বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আজকে আলোচনা করব তাসদীদ সম্পর্কে। তো আমরা জানি কোরআন সহিষ্ণুভাবে শেখার জন্য আমাদের 5টি বিষয় জানতে হবে। প্রথমে বলেছিলাম, তার মধ্যে সেই 5টি বিষয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে আরবি 29টি হরফ চিনা এবং এগুলোর উচ্চারণ জানা। 2 নম্বর হরকত, অর্থাৎ এক জবর এক জের এক পেশ, হরকতের উচ্চারণ কি সেই সম্পর্কে জানা। 3 নম্বর হচ্ছে যজম সম্পর্কে জানা, যজমের পরিচয় জানা। 4 নম্বর তানবিন, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশের উচ্চারণ জানা। 5 নম্বর হচ্ছে তাসদীদ। আজকে আমরা তাসদীদ সম্পর্কে আলোচনা করব। এই 5টি বিষয় যদি আমাদের শেখা হয়ে যায়, আমরা কোরআন পড়া শুরু করে দিতে পারি, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। এই 5টি বিষয় জানা থাকলেই কোরআন পড়া শুরু করা যায়। তো প্রথমেই আমরা তাসদীদের পরিচয় জেনে নিই। তাসদীদ, উপরে 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম হচ্ছে তাসদীদ। এবার উপরে 3 দাঁতওয়ালা এই চিহ্নটির নাম তাসদীদ। তাসদীদওয়ালা হরফ 2 বার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরফের সাথে যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে হরকতের মতো। তাহলে তাসদীদওয়ালা হরফ 2 বার পড়তে হবে। তাসদীদওয়ালা হরফকে 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সাথে, প্রথমবার পড়তে হবে তাসদীদওয়ালা হরফকে তার ডান দিকের হরকতের সাথে যজমের মতো করে, আর দ্বিতীয়বার নিজ হরকতের সাথে হরকতের মতো। এটা একটু বুঝতে হবে, আমরা একটু খেয়াল করি, খুবই সহজ কথা। তাসদীদওয়ালা হরফকে 2 বার পড়তে হবে। প্রথমবার ডান দিকের হরকতের সাথে, আর দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। তো এখানে আমরা খেয়াল করি, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, বাকে 2 বার পড়লাম আমরা। তো বাকে প্রথমে পড়তে হবে ডান দিকের হরকতের সাথে যজমের মতো। তো বার উপরে তাসদীদ, তার ডান দিকের হরকত হচ্ছে জবর। তো বা জবর, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, এটা হলো যজমের মতো। প্রথমবার পড়লাম, আর দ্বিতীয়বার পড়তে হবে বাকে তার নিজের হরকতের সাথে। বার নিজের হরকত কি? বার উপরে আছে হলো জবর, বা জবর বা, আব বা। তো এটা এইদিকে একটু খেয়াল করি আমরা। তাসদীদওয়ালা হরফটাকে আমরা এখানে কীভাবে বললাম? তাসদীদওয়ালা হরফ হচ্ছে বা। বাকে প্রথমে তার ডান দিকের হরকত, আলিফের উপরে জবর আছে, এই ডান দিকের হরকতের সাথে প্রথমে যজমের মতো আমরা পড়েছি। তো যজম কীভাবে পড়তে হয় আমরা জানি, যে হরফের উপরে যজম থাকে সেই হরফের একক উচ্চারণ করতে হয় হসন্ত আকারে বাংলায়। যে হরফের উপরে যজম থাকে সেই হরফের একক উচ্চারণ করতে হয় হসন্ত আকারে। তো সেই হিসেবে হামজা বা জবর আব, বায়ের একক হরফ হচ্ছে ব, বাংলায় বায়ের একক ব। তো বকে হসন্ত আকারে আমরা উচ্চারণ করব হামজা বা জবর আব। এটা হলো তাসদীদওয়ালা হরফের 2 বার যে পড়তে হয় তার প্রথমবার ডান দিকের হরকতের সাথে হামজা বা জবর আব, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে বা জবর বা, আব্বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। এটাকে একসাথে মিলিয়ে তাসদীদে এইভাবে লেখে, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তারপরে আরেকটি হরফ লিখি। এখানে তা দিয়ে লিখলাম, তায়ের উপরে তাসদীদ আছে। তো তাসদীদওয়ালা হরফকে কিভাবে পড়তে হয়? তাসদীদওয়ালা হরফকে 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে যজমের মতো। তাহলে হামজা তা জবর আত, যজবের মতো
তার উপর যদি আমরা জজম দিই তাহলে হবে কি হামজা তা জবর আত। আর দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, মানে তায়ের উপর যে হরকত আছে তার সাথে, তা জবর তা, আত্তা। এরকম হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। তাসদীদ ওয়ালা হরফকে দুইবার পড়তে হবে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হবে, প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, তার নিজের উপর যে হরকত আছে সেই হরকতটির সাথে। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। তারপরে তৃতীয় কথা হচ্ছে তাসদীদের আওয়াজ শক্তভাবে আদায় করতে হয়। যে হরফের উপরে তাসদীদ থাকে সেই হরফের উচ্চারণ শক্তভাবে করতে হবে, তাসদীদের আওয়াজ শক্তভাবে আদায় করতে হয়। তো আমরা কিছু তাসদীদের অনুশীলন করি এখানে। প্রথমে আছে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তারপরে হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। তারপরে হচ্ছে তা, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। তায়ের উপর তাসদীদ, যে হরফের উপর তাসদীদ থাকে সেই হরফকে দুইবার করতে হয়, প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, তার ডান দিকের হরকত হচ্ছে এই জবর। প্রথমবার ডান দিকের হরকতের সাথে আমরা পড়ি হামজা তা জবর আত, ডান দিকের হরকতের সাথে জজমের মতো করে। আর দ্বিতীয়বার নিজের হরকতের সাথে হরকতের মতো করে, অর্থাৎ তায়ের উপর যে হরকত আছে জবর আছে জবরের মতো করে। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। এরকম। তারপর হামজা তা জের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। তারপরে জিম, জিমের উপরে তাসদীদ, হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। তারপরে জিমে তাসদীদ, কিন্তু তার আগের হরকত কি জের। তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, ডান দিকে কি আছে জের আছে, তাহলে হামজা জিম জের ইজ, জজমের মতো করে। হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ যা। আবার তাসদীদের উচ্চারণ কি করতে হবে, তাসদীদের আওয়াজ শক্তভাবে আদায় করতে হবে, ইজ যা, ইজ যা। হামজা জিম পেশ উদ, জিম জবর যা, উজ্জা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জের ইদ, দাল জবর দা, ইদ্দা। হামজা দাল পেশ উদ, দাল জবর দা, উদ্দা। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। এখানে ইয়ার উপর তাসদীদ আছে, তাহলে ইয়াকে আমরা দুইবার উচ্চারণ করব। প্রথমবার ইয়াকে তার ডান দিকের হরকতের সাথে জজমের মতো করে, হামজা ইয়া জের ই। আর আমরা জানি যে জজমের আলাদা কোনো উচ্চারণ নেই, যে হরফের উপর জজম থাকে সেই হরফের একক উচ্চারণ করতে হয় হসন্ত আকারে। হামজা ইয়া জের ই, এই হলো তাসদীদের হরফকে আমরা প্রথমবার পড়লাম ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার পড়তে হবে নিজের হরকতের সাথে, অর্থাৎ ইয়ার উপর আছে কি আছে জবর আছে। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। কাফ জবর কা, ইয়াকা। তারপরে লামের মধ্যে তাসদীদ, মিম লাম জবর মিন, লাম জবর লা, মিল্লা। তা দুই পেশ তুন, মিল্লাতুন। হা কফ জবর হক, কফ দুই পেশ কুন, হাক্কুন। এখানে কফের উপরে তাসদীদ, যে হরফের উপর তাসদীদ থাকে সেই তাসদীদ ওয়ালা হরফটাকে দুইবার পড়তে হবে, প্রথমবার ডান দিকের হরকতের সাথে। তাহলে কফকে আমরা ডানের হরকত আছে জবর, জবরের সাথে প্রথমে পড়বো জজমের মতো করে, হামজা কফ জবর হাক। তারপরে দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, অর্থাৎ কফের উপরে যে দুই পেশ আছে দুই পেশের সাথে পড়বো, কফ দুই পেশ কুন, হাক কুন। দ্বিতীয়বার তার হরকতের সাথে পড়তে হবে। এই কথাটার মানে হচ্ছে যদি হরকত থাকে এক জবর এক জের এক পেশ থাকে তাহলে সেটা পড়বো, যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে সেটা পড়বো, যেটাই থাকে দ্বিতীয়বার এই হরফের সাথে যেটাই থাকে সেটাই পড়বো। তো এখানে হরকত বলতে এখানে হরকত নেই, মানে এক জবর এক জের এক পেশ নাই, কিন্তু আছে কি দুই পেশ আছে, তো দুই পেশে আমরা পড়বো হাক্কুন। আইন জবর আ, লাম ইয়া জবর লাই,
আলাই, ইয়া জবর ইয়া, আলাইয়া, আলাইয়া, এখানে ইয়ার উপরে তাসদিদ। তাহলে যে হরফের উপরে তাসদিদ সেই হরফটাকে দুইবার করতে হয়। প্রথমবার তার আগের হরকতের সাথে, আগের হরকতে কি আছে? জবর আছে, লাম ইয়া জবর লাই। দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, নিজের হরকত কি এখানে? জবর, ইয়া জবর ইয়া, আলাইয়া, খুবই সহজ। তারপরে হা ইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাই ইয়া। সিন জিম পেশ সুদ, জিম জের জি, সুদ জি। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। এখানে তাসদিদ কার উপরে আছে? দালের উপরে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হবে। প্রথমবার তার আগের হরকতের সাথে, প্রথমবার আগের হরকতের সাথে পড়বো আমরা। আগের হরকত আছে জবর, আইনের উপরে জবর, আইন দাল জবর আদ। দ্বিতীয়বার নিজের হরকতের সাথে দাল জবর দা, আদ দা। তারপরে ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। এই দুইটা দেখতে একই রকম, সামান্য একটু পার্থক্য। এখানে আইনের পরে খালি আলিফ আছে, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, ফা আ। আর এই আইনের পরে খালি আলিফ নেই, অতএব হরকতের উচ্চারণ এখানে তাড়াতাড়ি করতে হবে, ফা আ। কাফ ওয়াও পেশ কুম, ওয়াও জের উই, কুম উই। তাহলে এখানে তাসদিদ আছে ওয়াওয়ের উপরে। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে। প্রথমবার তার আগের হরকতের সাথে, আগের হরকত হচ্ছে পেশ, কাফের উপরের পেশ। তাহলে আমাদের পড়তে হবে কাফ ওয়াও পেশ কুম। এগুলো আমরা ওয়াওকে প্রথমবার পড়লাম তাসদিদওয়ালা হরফকে। দ্বিতীয়বার পড়তে হবে তাসদিদওয়ালা হরফকে নিজের হরকতের সাথে। নিজের হরকত হচ্ছে ওয়াওয়ের নিচে জের। তাহলে বলবো আমরা এখানে ওয়াও জের উই, উই। আচ্ছা, এই হলো আমাদের তাসদিদের পরিচয় এবং উচ্চারণ সম্পর্কে আমরা জানলাম। তারপরে তাসদিদ সম্পর্কিত আরেকটু কথা আছে, সেটা এখানে লিখে দিয়েছি। সেটা হলো তাসদিদের পরে যদি তাসদিদ যদি নুন অথবা মিমের উপরে আসে, তাহলে সেই নুন বা মিমের মধ্যে গুণনা করে পড়তে হবে। আর গুণনা হচ্ছে একটু ধরে রাখা নাকের মধ্যে। এটা এই উদাহরণগুলো দেখলেই আমরা আশা করি বুঝবো। নুনে এবং মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়। নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে একটু গুণনা করে পড়তে হয়। আর গুণনা হচ্ছে কি? গুণনা হচ্ছে নাকের মধ্যে নিয়ে একটু ধরে রাখা। তো এই নুনে এবং মিমে তাসদিদ দুই রকমভাবে হইতে পারে। প্রথমত, এক নম্বর, হরকতের পরে নুনে এবং মিমে তাসদিদ হইতে পারে। হরকতের পরে মানে হরকত আমরা জানি এক জবর এক জের এক পেশকে বলে। তো এক জবর এক জের এক পেশের পরে নুনে এবং মিমে তাসদিদ হইতে পারে। তো হইলে গুণনা হবে তখন, যেমন সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। গুণনা মানে হচ্ছে এভাবে একটু ধরে রাখা, সুম, এভাবে ধরে রাখলাম, এটাই গুণনা, সুম্মা। তারপরে আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। নুন, নুন জবর নান, নুন জবর না, নান না। তো এখানে নুনে কিন্তু তাসদিদ হয়েছে হরকতের পরে। এই যে এখানে হরকত এক জবর, হরকতের পরে নুনে তাসদিদ হয়েছে, গুণনা হবে, গুণনা করে পড়তে হবে, নান না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। তাহলে কি বলেছিলাম যে নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করে পড়তে হবে। আর এই নুনে এবং মিমে তাসদিদ দুই রকমভাবে আসতে পারে। একটা হচ্ছে এই হরকতের পরে নুনে এবং মিমে তাসদিদ হবে, যেমন এখানে হরকতের পরে নুনে তাসদিদ গুণনা হবে আন্না, এখানে হরকতের পরে মিমে তাসদিদ গুণনা হবে হাম্মা। আর আরেকভাবে হইতে পারে, সেটা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের পরেও নুনে বা মিমে তাসদিদ হইতে পারে। নুনে সাকিন অথবা তানবিনের পরেও নুনে এবং মিমে তাসদিদ হইতে পারে, তখনও গুণনা করে পড়তে হবে। নুনে সাকিন আমরা জানি যজমলা নুনকে বলে, অর্থাৎ যে নুনের উপরে যজম আছে সেই নুনটাকেই
নুনে সাকিন বলে। আর তানবিন, তানবিন বলে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এটা আমরা জানি, পড়েছি আগে। তো এখানে আমরা কিছু উদাহরণ দেখি। তো কি বলেছিলাম, দ্বিতীয় কথাটি যে নুনে সাকিন অথবা তানবিনের পরেও নুনে ও মিমে তাসদিদ হইতে পারে, হইলে তখন গুণনা করতে হবে। যেমন এখানে আছে নুনে সাকিনের পরে মিমে তাসদিদ, গুণনা করে পড়তে হবে। আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান। এখানে কারো একটা প্রশ্ন জাগতে পারে যে এই যজমটা কেন পড়লাম না। এটা আমাদের মনে রাখতে হবে, যজমের পরে যদি তাসদিদ আসে একই সাথে, যজমের পরে যদি তাসদিদ আসে তাহলে সেই যজমকে বাদ দিয়ে তাসদিদের সাথে পড়তে হয়। এই জন্য আমরা সরাসরি আইনকে মিমের সাথে মিলিয়ে বলবো। আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান। তারপরে খ ইয়া জবর খই, র মিম 2 পেশ রুম, খই রুম, মিম নুন জের মিন, খই রুম মিন। এখানে কিন্তু 2 পেশ আছে রয়ের উপর, তার মানে তানবিন, তানবিনের পরে মিমে তাসদিদ গুণনা হবে, খই রুম মিন। তারপরে এখানে নুন, নুনের উপরে যজম দিয়ে দিই, নুনের উপরে যজম হবে। নুনের উপরে যজম হবে, আর তারপরে মিম, মিমের মধ্যে তাসদিদ। আর কি বলেছিলাম একটু আগে, যে যজমের পরে তাসদিদ আসলে সেই যজমকে বাদ দিয়ে তাসদিদের সাথে পড়তে হয়। মিম মিম জের মিম, মিম সা জের মিস, মিম মিস, লাম জের লি, মিম মিসলি, হা খাড়া জের হি, মিম মিসলিহি। গুণনা করতে হবে, মিমে তাসদিদ হইলেই গুণনা করতে হবে, মিমে আর নুনে তাসদিদ হইলেই গুণনা করতে হবে। মিম নুন জের মিন, আমরা কিন্তু দ্বিতীয় নুনের সাথে পড়তেছি, কারণ দ্বিতীয় নুনে তাসদিদ আছে, আর তার আগের নুনে আছে যজম। তাসদিদ আর যজম একসাথে আসলে যজমকে বাদ দিয়ে তাসদিদের সাথে পড়তে হয়। মিম নুন জের মিন, নুন আইন জের নিয়া, মিন নিয়া, মিম জবর মা, মিন নিয়া মা, তা 2 জের 3, মিন নিয়া মা 3, ফা জবর ফা, মিম নুন জবর মান। দ্বিতীয় নুনের সাথে পড়তে হবে, কারণ দ্বিতীয় নুনের উপরে আছে তাসদিদ আর প্রথম নুনের উপরে আছে যজম। যজমের পরে তাসদিদ আসলে যজমকে বাদ দিয়ে তাসদিদের সাথে পড়তে হবে, এটা মনে রাখতে হবে। ফামান নুন জবর না, ফামান্না, কাব জবর কা, ফামান্না কা, সা জবর সা, ফামান্না কা সা। এটা কিন্তু কাফ। কাফ আমরা কীভাবে বুঝলাম, কাফের উপরে এরকম কোনাকুনি টান থাকে, কোনাকুনি টান থাকলে কোনো হরফের উপরে সেটা কাফ। ফামান্না কা সা। আচ্ছা, তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয়টা হচ্ছে যে নুনে অথবা মিমে তাসদিদ হইলেই গুণনা হবে, চাই সেটা হরকতের পরে হোক অথবা এই নুনে সাকিন বা এই তানবিনের পরে হোক, যেভাবেই হোক, নুনে আর মিমে তাসদিদ হইলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। আর গুণনা হচ্ছে নাকের মধ্যে একটু ধরে রাখা, মিন নি'মাতিন, ফামান নাকাসা, এরকম।